সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিত রাশি অনুসরণী 3.2 এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 14 নম্বর ম্যাথটা সমাধান করব। ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়বো। কোশ্চেনে বলা আছে p - q ইকুয়ালস r হলে দেখাও যে p কিউব - q কিউব - r কিউব ইকুয়ালস 3p qr। তো কোশ্চেনে যেহেতু হোলে লেখা আছে এই অংশ আমরা দেওয়া আছে হিসেবে লিখতে পারি। ফার্স্ট কোশ্চেনে আমরা লিখব দেওয়া আছে p - q ইকুয়ালস r, দেওয়া আছে p - q ইকুয়ালস r। এই কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে বলতে দেখাও যে, যেহেতু দেখাতে বলছে কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে কি আমাদের ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা আমাদের বের করতে হবে। আমরা ফার্স্টে লিখবো বাম পক্ষ p কিউব - q কিউব - r কিউব। আমরা লিখতে পারি বাম পক্ষ দিয়ে, বাম পক্ষ হচ্ছে আমাদের p কিউব - q কিউব - r কিউব। ওকে, এখন দেখো এই অংশে একটু কাজ করবো, এটা বোঝার জন্য দিচ্ছি এখানে একটু এইভাবে। এখন এই যে ফার্স্ট p দেখা যাচ্ছে এখানে, p কে আমি a ধরবো, এর উপর কিউব, আর q কে আমি b ধরবো, বির উপর কিউব। ঠিক আছে, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এভাবে যে a কিউব মাইনাস b কিউব একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। তো আমি যদি p কে যদি a ধরি এর উপর কিউব, মাইনাস q কে যদি আমি b ধরি বির উপর কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব পাচ্ছি। তো a কিউব মাইনাস b কিউবের জায়গায় আমাকে এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আমাদের a কিউব মাইনাস b কিউব তো সরাসরি নেই, যদি সরাসরি থাকতো আমরা এইভাবে লিখতে পারতাম যেটা আমরা পড়ছিলাম। কিন্তু তার মানে আমাকে যেখানে a দেখবো সেখানে p বসবে, আর যেখানে b থাকবে সেখানে আমাদের কি বসবে, q বসবে। তো ফার্স্ট আমরা লিখবো a, এই যেটাকে আমি যদি a ধরি এর উপর কিউব, ফার্স্ট আমরা a লিখবো, ব্রেকেট দিয়ে a লিখবো a। এই যে ব্রেকেট এখানে a দেখাচ্ছে, a মানে কি এখানে p, তাহলে a মাইনাস এই যে মাইনাস b, তাহলে b মানে কি এখানে q, তাহলে a মাইনাস b হোল কিউব। এরপর হচ্ছে প্লাস 3ab, প্লাস 3ab কিসের রিলেটেড, গুণের। এই জন্য আমি গুণাকার এখানে যেভাবে গুণাকার আছে লিখে দিব 3a। 3 পরে a দেখা যাচ্ছে, a মানে কত বলছিলাম আমরা, p, এখানে a মানে হচ্ছে p, আর b মানে হচ্ছে এখানে কত, q, তাহলে 3ab। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু এই যে ব্রেকেট আছে, আবার ব্রেকেট দিব একটা, ব্রেকেট দিয়ে লেখা আছে a। a মানে কত লিখবো p, মাইনাস এই যে মাইনাস বি মানে কত লিখবো, কিউ। তাহলে এতটুকু আমরা অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করলাম। এরপর মাইনাস আর কিউব যেভাবে আছে ওইভাবে এখানে বসে যাবে, বসে গেল। তাহলে আমরা জাস্ট এখানে এতটুকু কাজ করছি, পি কিউব মাইনাস কি কিউব, কিউ কিউব, এটাকে এ ধরছি এর উপর কিউব, মাইনাস এটাকে বি ধরছি বির উপর কিউব। এ কিউব মাইনাস বি কিউব যে অনুসিদ্ধান্ত আছে এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করলাম। এদিকে মাইনাস আর কিউবের জায়গায় আছে। এবার আমরা একটু মানগুলো ইনপুট করবো। এখানে দেখো পি মাইনাস কিউর মান অলরেডি আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। পি মাইনাস কিউ সমান কত লেখা আছে এখানে আর, সেই পি মাইনাস কিউ জায়গায় আমি আর লিখতে পারি। যদি আর লিখি, কিন্তু এখানে আর উপর পাওয়ার কত হয়ে যাবে, এখানে একটা পাওয়ার 3 লিখবো। এরপর এখানে প্লাস সাইন আছে সেটা দিব, 3p কিউ মান তো নাই, পি কিউ বসে যাবে। পি কিউর সাথে আর পি মাইনাস কিউর কিসের সম্পর্ক, গুণের। এই জন্য আমরা গুণ চিহ্ন না দিয়েও বুঝতে পারবো যে এটা গুণ বোঝাচ্ছে। তো পি মাইনাস কিউর মান কত দেওয়া আছে আর, তো এই যে আরটা লিখলাম, আরটা আসলে এখনই গুণের সম্পর্ক এখানে, মাইনাস আর কিউব, মাইনাস আর কিউব। তো আমরা জানি দেখতে সেম হলে, সাইন ভিন্ন হলে যোগ বিয়োগের সময় আমরা কাটতে পারি। দেখো এটা দেখতে সেম, এটা দেখতে সেম, এটার আগে মাইনাস, এটার আগে মনে মনে কোনো সাইন নেই মানে হচ্ছে প্লাস। দেখতে সেম হলে, সাইন ভিন্ন হলে আমরা যোগ বা বিয়োগের সময় তখন আমরা ক্যান্সেল করতে পারি, প্লাস আর কিউব মাইনাস আর কিউব কাটা। তাহলে আমাদের থাকে কত, 3p/q/r। তো আমরা যখন এটা শুরুতে নিয়ে আসবো তখন আমাদের প্লাস লিখে কোনো প্রয়োজন নাই, 3p/q/r। এটা হচ্ছে মূলত আমাদেরকে তারা বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আমরা লিখতে পারি এটা হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ। তো লিখতে পারি সুতরাং দেখানো হলো, সুতরাং লিখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত 14 নম্বর কোয়েশ্চেন।